হ্যালো অ্যাড্রিয়ান, আপনি কি জানেন ইংরেজি এ বর্ণের পেছনে লুকিয়ে আছে এক প্রাচীন গরুর মাথার ছবি? হ্যাঁ, ঠিক তাই। মূলত এ এসেছে ফিনিশীয় আলেফ থেকে, যার প্রতীক ছিল একটি গরুর মাথার ছবি। আর বি ছিল একসময় ঘরের প্রতীক। আজকে চলুন খুঁজে বের করি ইংরেজি বর্ণমালার গোপন ইতিহাস। আজকে আমরা জানবো ইংরেজি বর্ণ যেমন এ, বি, সি এগুলোর নাম আসলে কোথা থেকে এসেছে এবং কে দিয়েছে। আমরা ছোটবেলা থেকে শিখি এ ফর অ্যাপল, বি ফর বল, কিন্তু কখনো কি ভেবেছি এই বর্ণমালাগুলোর নাম কে দিয়েছে? কেন একে এই, বি কে বি, সি কে সি বলা হয়? এর উত্তর লুকিয়ে আছে অনেক বছরের পুরনো ইতিহাসে। ইংরেজি বর্ণমালার শিকড় খুঁজলে আমরা তিনটি প্রাচীন ভাষার সন্ধান পাই। এক, ফিনিশিয়ান; দুই, গ্রিক; তিন, ল্যাটিন। প্রথমে ছিল ফিনিশিয়ান অ্যালফাবেট। এটা ছিল এক ধরনের প্রাচীন ধ্বনিভিত্তিক লিপি। প্রতিটি বর্ণের সঙ্গে একটা করে শব্দ বা শব্দের ধ্বনি জড়িত ছিল। এরপর গ্রিকরা এটা নিল, কিছু রদবদল করলো আর বানালো গ্রিক অ্যালফাবেট, যেখানে এ হলো আলফা, বি হলো বিটা। এরপর রোমানরা, যারা ল্যাতিন ভাষায় কথা বলতো, গ্রিক অ্যালফাবেটকে আরো সরল করে বানালো ল্যাতিন অ্যালফাবেট। আর এই ল্যাতিন অ্যালফাবেটই হলো আজকের ইংরেজি বর্ণমালার মূল ভিত্তি। একটা এক্সাম্পল দেই। এ ছিল ফিনিশীয়দের কাছে আলেফ, গ্রিকরা বানালো আলফা, ল্যাতিন ভাষায় হয়ে গেল এ, যেটা আমরা আজ বলি এই। ঠিক তেমনি বি ছিল বেথ, তারপর বিটা, তারপর বি, যেটা আমরা বলি বায়োলাবিয়াল সাউন্ড হিসেবে বি। সো দিস আর নট দ্য র্যান্ডম নেমস, এগুলো এসেছে হাজার বছরের লিঙ্গুইস্টিক জার্নি থেকে। তাই এখন থেকে যখনই আপনি এবিসি বলবেন, আপনি শুধু অক্ষর বলছেন না, আপনি বলছেন এমন কিছু প্রতীক যাদের নামের পিছনে আছে হাজার বছরের ভাষার ইতিহাস। So friends, letter names are not actual sounds. They are just the names of the symbols that came from the Phoenician, Greek, Latin, and finally incorporated in English language. So next time when you teach a child ABC, you're not just teaching the letters, you're sharing a pitch of history. Thanks for watching and stay curious, keep learning. এই ছিল আজকে ABC ছোট্ট হিস্ট্রি বিজিটি ল্যাবের পক্ষ থেকে। See you next time. Thank you very much for watching.